টিচার। সো টিচারের ক্ষেত্রে কি হইতে পারে একটু দেখি। Outstanding notable inspiration, read, understanding, explain things clearly, encourage, motivate, stimulate learning. আর দেখেন টিচার কিন্তু এটা করে তাই না, স্টিমুলেট লার্নিং, স্টিমুলেট স্টিমুলেট মোটিভেশন, স্টিমুলেট এনকারেজমেন্ট, এগুলো বলতে পারেন তাই না। তারপরে মডার্ন টিচিং মেথড যেমন মাল্টিমিডিয়া, কোয়ালিটিস। হুম, কি কি কোয়ালিটিস থাকতে পারে টিচারের, দেখেন অ্যাপ্রোচেবল তাই না, টিচার খুব ফ্রেন্ডলি তাই না, কম্প্যাশনেট, তারপর হচ্ছে কাইন্ড, ফ্রেন্ডলি, উইটি, হিউমারাস। তো এগুলো হচ্ছে আমার কোয়ালিটিস এর মধ্যে পড়ে। কি অথরিটেরিয়ান, অথরিটেরিয়ান, স্ট্রিক্ট, ডিসিপ্লিনড, ওয়েল কোয়ালিফাইড, প্রফেশনাল। সো অনেকগুলো শব্দ কিন্তু এখানে তাই না, এগুলো আপনি রাইটিং এও কাজে লাগাতে পারবেন। ওকে। আমি কিছুদিন আগে আমার হচ্ছে একটা স্টুডেন্ট 7.5 পাইছে ও, মানে ইয়াতে আর কি, মক এক্সামে রাইটিং এর। হ্যাঁ, তো ওনার যদি সুযোগ থাকে মানে কখনো হয়, আমি ওনার রাইটিংটা আপনাকে দেখাবো, ঠিক আছে, যে ওনার লেখার অ্যাপ্রোচটা আসলে কেমন ছিল। তখন বুঝতে পারবেন যে কোন অ্যাপ্রোচে লিখলে ওইরকম একটা মার্ক পাওয়া যায়, স্ট্যান্ডার্ড মানে অনেক ভালো একটা মার্ক পাওয়া যায়। উনি যেরকম হচ্ছে ভোকাবুলারি রেঞ্জটা ছিল, ওনার আইডিয়া জেনারেশন ছিল, তারপরে ওনার ওভারঅল স্টেটমেন্ট এবং ওয়ার্ডের যে একটা ভেরিয়েশন আনছেন উনি লেক্সিক্যাল রিসোর্সের, এটা খুব চমৎকার ছিল, ঠিক আছে, খুবই চমৎকার। সো ওইটা আপনাকে যদি, আপনার যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই দেখাবো একদিন, ঠিক আছে। ওকে। তো দেখেন এখানে পজিটিভ কি কি আছে, এখানে সবগুলোই পজিটিভ দেওয়া তাই না। ইন্সপায়ার্স এন্ড মোটিভেট স্টুডেন্টস, ইন্সপায়ার করে এবং মোটিভেট করে, এনকারেজেস ক্রিয়েটিভিটি এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি তাই না, সৃজনশীলতা এবং ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই না, যে আপনারা যারা হচ্ছে জবে আছেন এটা তো বুঝতেছেন যে এটা খুব দরকার। ইউজেস ইন্টারেক্টিভ মেথডস যেমন ভিডিওস, গেমস, ইন্টারেক্টিভ মেথড, তারপর প্রোভাইডস ফিডব্যাক, গাইডেন্স, বিল্ড স্টুডেন্ট কনফিডেন্স, মেক্স লার্নিং ফান অ্যান্ড মেমোরেবল। এখন ব্যাপারটা কি যে এটা, এগুলা শেখার মেইন উদ্দেশ্য কি জানেন, এগুলা শেখার মেইন উদ্দেশ্য হচ্ছে মানে আগে থেকে ধরেন যদি এগুলো জেনে রাখেন, সেক্ষেত্রে আপনার স্পিকিং এর সময় আপনি রাইটিং করতে গেলে কিন্তু আপনার আস্তে আস্তে আপনি লিখতেছেন, আপনি যখন একটা লাইন লিখতেছেন পরের লাইনটা আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা পরের লাইন আমি কি লিখবো, কিন্তু স্পিকিং এ সেই স্কোপটা কম পাওয়া যায়, বুঝতে পারছেন। এই জন্য আমাকে হচ্ছে বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন আইডিয়া আগে থেকে একটু জেনারেট করতে হবে, মানে কাইন্ড অফ রেডিমেড করতে হবে জিনিসটা, যাতে আমি ইনস্ট্যান্ট চিন্তা ভাবনা না করে দ্রুত বলতে পারি, ফ্লুয়েন্সিটা যাতে বেটার থাকে। কারণ আপনি ধরেন একটা লাইন বলতেছেন, ওইটা বলতে বলতে আপনি পরেরটা যদি চিন্তা করেন তাহলে আপনি বর্তমানে যেটা বলতেছেন এটা কি ভালো করে বলতে পারবেন, পারবেন না, কিন্তু এফেক্ট পড়বে এবং এক্সামিনার বুঝতে পারবে যে ইউ আর ব্রেনস্টর্মিং এ লট। এই জন্য ওইটা অ্যাভয়েড করার জন্য আমাকে হচ্ছে আগে থেকে এই ব্যাপারগুলো শিখতে হয়। ওকে। আচ্ছা, নেগেটিভ আইডিয়া কি কি দেখেন, এখানে হচ্ছে টু স্ট্রিক্ট অর অথরিটারিয়ান। হ্যাঁ, খুবই স্ট্রিক্ট টিচার থাকে না, ল্যাক অফ এনগেজমেন্ট, বোরিং লেসন্স, তারপরে পুর কমিউনিকেশন, আনফ্রেন্ডলি, তারপরে নেগেটিভ ফিডব্যাক উইদাউট সাপোর্ট, ওভারলি ফর্মাল অর কি আনইন্সপায়ারিং, ইন্সপায়ারিং না এরকম আর কি। অনেক টিচার থাকে না, আরে তোমার দিয়ে কিচ্ছু হবে না, ডিমোটিভেটিং। এই যে দেখেন এখানে এরকম একজন দেখতে পাচ্ছে তাই না, এরকম আর কি। তো এগুলো হচ্ছে আমার নেগেটিভ সাইডের মধ্যে পড়ে। ওকে।